নমস্কার, সবাই কেমন আছো? সুপ্রীতি মণ্ডল চ্যানেলের একটি ব্লগে অনেকখানি স্বাগতম জানাই। দিনটি ছিল রবিবার, বৈশাখ মাসের 13 তারিখ, সময় বিকেল 4:30। তোমরা তো সবাই জানো এখন শিবের গাজন মেলা চলছে। আমাদের বাড়ির কাছে শিব মন্দিরে গাজন মেলা চৈত্র মাসে নয়, এই মেলাটা বৈশাখ মাসে হয়। সেই শিব মন্দিরে আমরা জল ঢালতে এসেছি। বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় ঢালবো, তার জন্য দুই যা মিলে রেডি হয়ে গেছি। আমি কিন্তু বন্ধুরা বিয়ের আগেও বাবার বাড়ির কাছে শিব মন্দিরে জল ঢালতাম। ভগবানের আশীর্বাদে বিয়ের পরও শ্বশুরবাড়ির শিব মন্দিরে জল ঢালতে পারছি। এসব কিছুই ভগবানের আশীর্বাদে সম্ভব হয়েছে। এই আমার এইটা হলে 3 বছর হয়ে যাবে, কিন্তু সুমির এইটা হলে 2 বছর হবে। প্রথম বছর যখন সুমি জল ঢাললো, সে বছর সে একটুখানি ভয় পেয়ে গেছিল, ভাবছিল পুরো রাস্তা হাঁটতে পারবে নাকি। কিন্তু একটা কথা আছে না, এক মনে যদি তুমি ভগবানকে ডাকো তাহলে ঠিক ভগবানের দেখা পাবে। তেমনি সুমির ক্ষেত্রেও হয়েছে। প্রথম বছর যখন সে যায়, পুরো রাস্তায় হেঁটে জল ঢেলেছে। তো বাড়িতে ফেরার পর বলে যে দিদিভাই, সত্যি কিন্তু কোনো ব্যথা পায়ে পাইনি, আর কোনো কষ্ট বলে কোনো জিনিস বুঝতে পারিনি। সবার সঙ্গে যেন আনন্দ করতে করতে বাবার মাথায় জল ঢেলে এলাম। তো সেই থেকে যে তার বেশ আনন্দ লেগেছে। তারপরে তো জানো বন্ধুরা, তারকেশ্বর মানে অনেক দূরের রাস্তা। তারকেশ্বরে জল ঢালা মানে ভাববে যে অনেক পুণ্য করেছ। তো তারকেশ্বর জল ঢালতে গেছিলাম আমরা আগের বছর। তো আমার আগে থেকে জল ঢালার অভ্যেস আছে, আর জল আমি ঢালতাম। তো সুমির তো সেটা প্রথম বছর ছিল, তবেও সে তারকেশ্বর বাবার জন্য জল নিয়ে বাবার মাথায় ঢালবে, খুব তার ইচ্ছে। তো বলে না, যদি ভগবানের কাছে কিছু চাও, এক মনে যদি কিছু চাও, অবশ্যই সেটা কিন্তু পাবে। তো তারকেশ্বর পায়ে হেঁটে জল ঢেলেছে, আমিও ঢেলেছি আর সুমিও ঢেলেছে। তো আমার বাড়ির কাছে, আমার বাড়িতে সবাই জানো বন্ধুরা, কাঠের মুকুন্দপুরে আমার বাড়ি। তো মুকুন্দপুরের কাছে বসন্তিয়া বলে একটা জায়গা আছে, ওখানে রানীপুকুর, ওই রানীপুকুর থেকে জল তুলে আমাদের বাড়ির কাছে শিব মন্দিরে ঢালা হয়। তো এখানে কয়েক হাজার ব্রতীরা আছে জল ঢালার জন্য। তো কত জনের সঙ্গে দেখা হচ্ছে, কত পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, বেশ আনন্দ লাগছে। তো আমার বাড়ি থেকেও অনেকে এসছি, আমরা দুই জায়েতে এসছি, আগেই দেখতে পাচ্ছ। তারপরে আমাদের ছোটো ননদ, আর তার সঙ্গে তোমাদের ছোটো দাদাভাই। তো তোমাদের ছোটো দাদাভাই সামনে সামনে আছে, মানে ভাইও এসছে। তো সে সামনে সামনে আছে আর আমরা পেছনে আছি। তো দেখো শুধু বন্ধুরা, কত লোকের সমাগম শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। তো কাঁধে করে জল তো নিয়ে নিয়েছি, ভাবছি কখন হাঁটবো, কখন রাস্তায় হেঁটে হেঁটে যাবো আনন্দ করতে করতে। তো জানেন তো বন্ধুরা, শুধু যে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে তা নয়, বাঁকে মহাদেবকে সুন্দরভাবে সাজিয়ে, এই যে দেখো তোমাদেরকে দেখাই, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর যাদের বাড়ির কাছে এই গাজন মেলা হয় তারা তো অবশ্যই জানো যে এই মেলাটা কতটা আনন্দদায়ক। তো বন্ধুরা সবাই দেখো সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে টুকটুক করে পায়ে হেঁটে বাবার দিকে এগিয়ে যাচ্ছে। এখানে যে শুধু মেয়েরা যাচ্ছে তা নয়, ছোট বাচ্চা, মেয়েরা, মহিলারা, বয়স্ক মানুষেরা, কাকিমা, জেঠিমা, দাদু, দিদা, সব বয়সের মানুষেরা কাঁধে করে জল নিয়ে যাচ্ছে। তো আগেকার দিনে জানো বন্ধুরা, মেয়েরা নাকি জল নিতে পারতো না, মেয়েদেরকে জল নিতে দিত না। আগেকার দিনে এই প্রচলনটা ছিল, শুধু নাকি ছেলেরা জল ঢালতে পারবে, মেয়েরা মন্দিরে জল ঢালতে পারবে না, শিবের মাথায় জল ঢালতে পারবে না। এটা আবার হয়, এরকম একটা কোনো নিয়ম হয় কেন? মেয়েরা সব জিনিস থেকে পিছিয়ে যাবে, সব জিনিস থেকে বাদ দিবে। যাই হোক, কিন্তু এই যুগটা পাল্টেছে, এখনকার দিন আধুনিক হয়েছে। এখন বাবার মাথায় মেয়ে ছেলে সবাই জল ঢালতে পারে। ভগবানের কাছে মেয়ে ছেলের আবার পার্থক্য কী? ভগবানের কাছে তো সবাই সমান, ভগবান সবাইকে সমান চোখেই দেখেন। তো দেখো আমরা অনেকটা পথ হেঁটে চলে এলাম, তো বেশ ভালো লাগছিল। আর ঠিক সন্ধে হয়েও এসেছিলো, আমাদের জল তোলাটা প্রায় 5টা, 5:30 তো হয়েই গেছিলো। তো মন্দিরে যেতে যেতে প্রায় রাতও হয়ে গেছিলো। জানো তো বন্ধুরা, মন্দিরে জল ঢালার পর ওখানে সুন্দর একটা খিচুড়ি হয়,
সেই খিচুড়ি ভোগটা তোমরা ভাবতে পারবে না যেন অমৃত। আমি অবশ্য খিচুড়ি খুব একটা পছন্দ করি না, কিন্তু ওই মন্দিরের খিচুড়ি আমি খুব তৃপ্তি মনে খাই, আর আমার বেশ ভালোও লাগে ওই খিচুড়িটা। ওই খিচুড়িটা কখন খাবো এটা মনের ভেতর সবসময় ঘুরপাক করতো, যে কখন বাবার মাথায় জল ঢালবো আর কখন ওই অমৃত সম খিচুড়িটা খাবো। তো দেখো, কত মহিলা কতজন আনন্দ করতে করতে এগিয়ে যাচ্ছে, তেমন আমরাও যাচ্ছি। এই যে দেখো শুধু কেমন নাচ করছে বন্ধুরা, বেশ ভালো লাগছে না? আমার তো এটা বেশ ভালো লাগে। তো বন্ধুরা, কাদের বাড়ির দিকে গাজন মেলা হয় তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে, কার কার বাড়ির কাছে গাজন মেলা হয়। বলতে বলতে বাবার মন্দিরের কাছেই পৌঁছে গেলাম, আর সামান্য একটু বাকি। তো বাবার কাছে কখন জল ঢালবো। তো জানো তো বন্ধুরা, আমার বাড়ির ছোট্ট সদস্য অনি, সেও কিন্তু জল ঢালে। অবশ্য সেই ভিড়ের মধ্যে হাঁটতে পারে না, সে আগে গিয়ে জল ঢেলে আসে, আমার বাড়ির লোকের সঙ্গে গিয়ে আগে জল ঢেলে আসে। তো ওইটুকু বাচ্চা জানো তো, মনের ভেতর বেশ আনন্দ যে বাবার কাছে যাব, বাবার মাথায় জল ঢালবো। ও তো ভীষণ আনন্দ পায় ওই জল ঢালা নিয়ে। হালকা পাতলা রান্না করতে পারো, আপনি যে খাওয়া দাওয়া নেন না, একদম হালকা রান্না করো। আসবে নি তোমরা, আসবে নি? আর কি আসবে? বিনু মামা না বিনু মামা? হয়েছে হয়েছে, এলো এলো। ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখুন, তারা শুনুন, একটা প্রণাম করে নিন। প্রণাম করো প্রণাম করো। তাকে যদি বলতে গেলে খুচরা বলতে গেলে আমাকে 40 টাকা দিই, 100 টাকা দিই, 10 টাকা 90 টাকা লাগবে লাগবে, আজ থেকে বাড়াও। লাগবে নি আমার, ওই কত সময় বাড়াই। আচ্ছা লাগবে, আমি জানি কি